বাংলাদেশের নিচে ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মা এই তিনটি টেকটনিক প্লেটের স্থায়ী নড়াচড়ার ফলে দেশের ভূত্বক মারাত্মকভাবে অস্থির হয়ে উঠেছে। এই নড়াচড়ার চাপ থেকে ডাউকি, সিলেট ও মধুপুর সহ বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে এর মধ্যে মধুপুর ফল্টই বর্তমানে সবচেয়ে বড় ভূমিকম্পের সম্ভাব্য উৎস। গবেষণা বলছে মধুপুর ফল্টে প্রায় 400 বছর ধরে বিশাল পরিমাণ শক্তি জমে আছে। এই চাপ হঠাৎ মুক্তি পেলে রিক্টার স্কেলে 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। রাজধানী ঢাকা এ ফল্ট থেকে মাত্র 70 কিলোমিটার দূরে হওয়ায় ঝুঁকি আরও বহুগুণ বেড়েছে। বিশেষজ্ঞদের হিসাবে 6.9 মাত্রার ভূমিকম্প হলেও ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়তে পারে। 2007 সালে মধুপুর ফল্ট পর্যবেক্ষণে যে সাইসমোগ্রাফ স্থাপন করা হয়েছিল সেটির কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে টাঙ্গাইল মধুপুর অঞ্চলের সাইসমিক ডাটা সংগ্রহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। শুক্রবার নরসিংদী কেন্দ্রিক 5.7 মাত্রার ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠার পর মধুপুর এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকার এলাকাটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও পূর্বাভাস বা সতর্কবার্তা না থাকায় তারা সবসময়ই অপ্রস্তুত থাকে। 2012 সালের ভূমিকম্পে মধুপুরের বোকারবাইদ গ্রামে 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ও 25 ফুট গভীর ফাটল সৃষ্টি হয়ে এলাকার ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা স্পষ্ট হয়। MBSTU এর পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর ASM সাইফুল্লাহ জানান, আধুনিক সাইসমিক যন্ত্রপাতি স্থাপন করা গেলে ঝুঁকি অনেকটাই কমবে। তাই নতুন যন্ত্র আনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।